আজ পড়বি রে তুই দের নামাজ শহীদ গাহে, যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। ওমন রমজানে রই রোজার শেষে এলো খুশির ঈদ। তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ। আজ ভুলে যা তোর দোস্ত দুশ্মন, হাত মিলাও হাতে। আজ ভুলে যা তোর দোস্ত দুশ্মন, হাত মিলাও হাতে। তোর প্রেম দিয়ে করবি বিশ্ব নিখিল ইসলামী মুরিদ। ওমন রমজানে রই রোজার শেষে এলো খুশির ঈদ। তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ। তোর সোনা দানা বালা খানা সব রহে লিল্লাহ। তোর সোনা দানা বালা খানা সব রহে লিল্লাহ। দে জাকাত মুদ্রা মুসলিমেরা রাগাইতে। ওমন রমজানে রই রোজার শেষে এলো খুশির ঈদ। ওমন রমজানে রই রোজার শেষে এলো খুশির ঈদ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান ওই আল্লাহর জন্য, যে রব্বি করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রেখে সুস্থ রেখে দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার পরেই পবিত্র ঈদ উল ফিতরের জামাতে আসার বসার তৌফিক দান করেছেন। রব্বি করিমের দরবারে কাইমানু বাক্যে শুকরিয়া আদায় করি, সকলে করি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম মানবতার মুক্তির দূত, মানবতার শিক্ষক, নবিকুলের সরদার, নবিয়ুনা হাবিবুনা ওয়া তাবিবুনা সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল কাওনাইন, আশরাফুল আম্বিয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, দীর্ঘ একটি মাস সিয়াম সাধনা পালন করার পরেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈদ উল ফিতরের নামাজে আসার বসার সুযোগ করে দিয়েছেন। আজকের এই দিনেও অসংখ্য লোক হসপিটালের মধ্যে ভর্তি আছে না নাই? অসংখ্য লোক বাড়িতে রওনা দিয়েছে, হয়তো গাড়ির জ্যামে আটকে গেছে, ওখানে পড়ে আছে। ঈদের নামাজ পাবে কি পাবে না সেটাও বলা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার নিয়ামত দিয়ে সমস্ত কোলাহল থেকে মুক্ত করে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। আবারও শুকরিয়া আদায় করি, কালিমাতুশ সুজুদ সকলে পড়ি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি বিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আলহামদুলিল্লাহ। বাইরে কি দিছ? বাইরে কার্পেটগুলো দেওয়া আছে কিনা? আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমাদান মাস শেষ করে 12টির মাসের মধ্যে সর্বোত্তম যে রমাদান মাস, ইবাদতের মাস, ক্ষমার মাস, এই মাসটা আমরা শেষ করে আজকে ঈদ উল ফিতরের নামাজে উপনীত হলাম। রমাদানে পরে আমাদের কি করণীয় এই বিষয় নিয়ে আগামী 2-4 মিনিট কথা বলবো ইনশাআল্লাহ। আমরা সকলে জানি রমাদানে শয়তান আল্লাহ রাব্বুল আলামিন বন্দী রেখে দিয়েছেন। গতকালকে শাওয়াল মাসের চাঁদ উদিত হওয়ার পরে শয়তান কি বান্দা না খোলা?
খোলা। শয়তান শুধু মানুষ, শুধু শয়তান শুধু নয়, মানুষের মধ্যে কিছু মানুষ রূপী শয়তান আছে না নাই? আছে। মিনাল জিন্নাতি ওয়ান নাস। তো এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ একটি মাস যে গুনাহ থেকে হেফাজত করেছেন, বাকি 11টা মাসও আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে গুনাহ থেকে হেফাজত করেন, আমরা যেন গুনাহ থেকে বাঁচতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, পড়ি আমিন। আমরা যারা সিয়াম পালন করেছি, আমাদের জন্য শিক্ষণীয় বিষয় হলো, এই একটি মাস আমাদের জন্য ট্রেনিং ছিল। আমাদের দেশে সেনাবাহিনীর ট্রেনিং হয় কি হয় না? হয়। ওই ট্রেনিংয়ের উপরে বেসিস করে তার পুরো জীবনের কেরিয়ার কি হয়? ঠিক হয়। ট্রেনিংয়ে যদি ফার্স্ট হয় তাহলে সেই ঠিক আছে, আর ট্রেনিংয়ে যদি না হয় অনেকে ওইখান থেকে ফালায় কি করে? সেনাবাহিনীর দেখুন অনেকেই ট্রেনিং প্রাপ্ত অবস্থায়, মধ্যবর্তী অবস্থায় অনেকেই ফালাই চলে আসে। কারণ আমার বাবা সেনাবাহিনী ছিলেন, আমি মোটামুটি এগুলো জানি। এই কারণেই রমাদানে যারা পাক্কা পরিপূর্ণভাবে ট্রেনিং প্রাপ্ত হয়েছেন, আশা করি আগামী 11 মাস শয়তান আপনাকে ধোঁকা দিতে পারবে না। শয়তান দেখেন কি রূপে আসে। একই রমাদান থেকে শুরু করে 30 রমাদান পর্যন্ত প্রত্যেকটা টেলিভিশনের মধ্যে যখন খবর বলছি, অধিকাংশ যারা খবর পড়ছে তাদের মাথায় ঘোমটা ছিল কি ছিল না? আজকে কি পাইবেন? হ্যাঁ, পাইবেন? এটা নেই। এরপরে রমাদানের পরে সিরিজ 5 দিন ব্যাপী, 7 দিন ব্যাপী, 10 দিন ব্যাপী ঈদ প্যাকেজ ঘোষণা করে, ঈদের সিনেমা আছে না নাই? আবার এগুলা বসে বসে আমার মা বোনেরা ঘরের মধ্যে মিলাবে, কোন দিন কোন সিনেমা আছে, কোন নায়ক কোন নায়িকার। কিন্তু উনি রমজানে সিয়াম ছিল কি ছিল না? কথা মনে বোঝেন নাই? তাহলে এই সমস্ত সিরিজের মধ্যে, এই সমস্ত নাটক সিনেমার মধ্যে আমরা যারা সিয়াম পালন করেছি, সিয়াম পালনকারী ব্যক্তি যদি এটার মধ্যে আবারও পড়ে যায়, বুঝতে হবে রমাদান আমাকে পরিপূর্ণ শিক্ষা দিতে পারে নাই। লাআল্লাকুম তাত্তাকুন, আমি পরিপূর্ণ তাকওয়া অর্জন করতে পারি নাই। রমাদান মাসে দেখবেন অনেক মা বোনেরা অনেক পর্দাশীল হয়ে যায়, কিন্তু রমাদান যখন চলে যায় আবার ওই মা বোনের গায়ের মধ্যে বোরকা থাকে না। এরকম চিত্র অবশ্য আলহামদুলিল্লাহ ফেনীতে নাই, আমাদের এলাকাতে আছে। সুতরাং রমাদানে আমি যেভাবে ছিলাম, যতটুকু শিক্ষা অর্জন করেছি, এটা যেন আগামী 11 মাস আমার মধ্যে যেন থাকে। যদি থাকে তাহলে লাআল্লাকুম তাত্তাকুন, আমি কিছুটা হলো তাকওয়া অর্জন করতে পারলাম। এই কারণে আজকে যে আমরা ঈদুল ফিতর কিংবা ঈদুল আযহা, আমাদের দুইটা ঈদ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনাতে আসলেন, মদিনার মানুষগুলো সেই বনি ইসরাইলের জামানায় 2টা দিন তারা পালন করত। ইহুদি খ্রিস্টানরা তাদের মতো করে তারা ঈদ পালন করত, আনন্দ উৎসব করত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমরা কিসের উৎসব করো? প্রতি উত্তরে মদিনার মানুষগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী হে, বনি ইসরাইলের জামানা থেকে, সেই যুগ থেকে আমাদের এখানে আমরা যারা এই মদিনার মধ্যে আমরা যারা রয়েছি, আমরা বছরে 2টা দিন আনন্দ পালন করি, কিন্তু এটা শরীয়ত সম্মত নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখন থেকে এগুলো ছেড়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন 2টা জিনিস মুসলিম জাতিকে উপহার হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। এক নাম্বার হচ্ছে ঈদুল ফিতর, আর একটা ঈদ হচ্ছে ঈদুল আযহা। অর্থাৎ মুসলমানও আনন্দ করবে, আনন্দ ছাড়া থাকতে পারে না। আমরা যারা মনে করেন যে মনে করি না ইসলাম মানেই হলো মানে হাসি ঠাট্টা মস্করা, এগুলো করা যাবে না, এটা ভুল কথা। খেলাধুলা করা যাবে না, এটা ভুল কথা। ইসলামেও খেলাধুলা আছে না নাই? জায়েজ আছে, কিন্তু
শরীয়ত সম্মত যে সমস্ত খেলা রয়েছে, আপনি ক্রিকেট খেলেন, ফুটবল খেলেন, শরীর চর্চার জন্য দৌড়াদৌড়ি করেন, কোনো সমস্যা নাই। কিন্তু আমাদের দেশে যে গতানুগতিক ক্রিকেট কিংবা ফুটবল হয়, এটা শরীয়ত সম্মত নয়। যেমন বিভিন্ন লিগ গুলা হয়, ওগুলোর মধ্যে জুয়ার আসর আছে না নাই? এরকম জুয়ার আসর বসানো যাবে না। ফুটবল খেলার মধ্যে জুয়ার আসর আছে না নাই? আছে না নাই? আছে। আপনি ক্রিকেট খেলেন, ফুটবল খেলেন, তবে সেটা হতে হবে জুয়াবিহীন এবং কি কন্ট্রাক্ট বিহীন। ফুটবল খেলবেন, আপনার হাঁটুর উপরে যেন কাপড় না উঠে যায়। আপনি ট্রাউজার পরে খেলেন, টাকুর উপরে ট্রাউজার থাকলে আপনি খেলতে পারেন, কোনো সমস্যা। শরীর চর্চার জন্য এটাও জায়েজ আছে। আমরা মনে করি খেলা বলতে হারাম, এই একটা জিনিস আমাদের ভুল ধারণা। না, আপনি ক্রিকেট খেলেন, ফুটবল খেলেন, কোনো সমস্যা নাই, তবে ইসলাম বহির্ভূত কাজ যেন এই খেলার মধ্যে দিয়ে না হয়ে যায়, এটাকে আপনাকে কি করতে হবে? খেয়াল রাখতে হবে। কাবাডি খেলতে পারেন, মদিনার জমিনে মসজিদে নববীতে পাশে যখন এরকম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন এরকম খেলাধুলা করতেছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি মসজিদে নববীর এক ফাঁক দিয়ে দেখতেছেন যে তারা কি করে খেলতেছেন, কি করে তীর ধনুক মারতেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে প্রবেশ করলেন। ওনার মেয়েকে এটা দেখে উনি কিছু বলতে চাইলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আজকে ঈদের দিন, আজকে আমাদের আনন্দের দিন। পুরুষরা তো বাইরে আনন্দ করতেছে, আর মহিলা যারা আছে ওরা তো অন্তপক্ষে ঘর থেকে হলো দেখেও আনন্দ নিতে পারে কি পারে না? পারে। তো এই কারণে বিনোদন ইসলামে আছে, তবে হালাল বিনোদন হইতে হবে, অবৈধ বিনোদন হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, পড়ি আমিন। সুতরাং যে কথা বলতে চাইলাম, রমাদান মাস আমরা যেহেতু একটা পরিপূর্ণ একটি মাস কমপ্লিট করেছি, এই একটি মাস দিয়ে আগামী 11টা মাস আমাদেরকে পরিচালিত হতে হবে। আমি স্বাভাবিকভাবে যে মসজিদে জুমার সালাত আদায় করি, বাইতুল খায়ের জামে মসজিদে, গতকালকে ফজরের নামাজে যে চিত্র দেখছি, নিচতলা দোতলা ভরপুর, কিন্তু আজকে এখানে জামাত কয়টায়? না না, ইয়েতে মানে ফজর 5টা 25 না, ওখানে 5টা 30। আমি যথারীতি সালাম ফিরাইয়ে দেখতেছি, মাশাআল্লাহ, আজকে নিচতলার পিছনের এক কাতার এখনো রাত পরিবর্তন হয়েছে। কয়টা? এক রাত মাত্র। গতকালকে রাত যে মসজিদে একতলা দোতলা ভরপুর ছিল, আজকে ফজরে ওই মসজিদের লাস্টের কাতার কি মানুষগুলো তো মনে হয় ওই এলাকা ছেড়ে গেছে। কেমন? তাহলে আমি রমাদানে যেভাবে ফজর আদায় করেছি জামাতের সাথে, বাকি 11 মাসও আমাকে জামাতের সাথে ফজর আদায় করা লাগবে কি লাগবে না? আমি গতকাল কি বলেছি যে ঈদুল ফিতরের নামাজ হচ্ছে ওয়াজিব, আর ফজরের নামাজ আপনার জন্য ফরজ করে দিয়েছেন কে? আল্লাহ। 1 লক্ষ ঈদকে এক জায়গায় করলে আর একটা ফজরের ওয়াক্তকে এক জায়গায় করলে ফজর বাড়ি হবে নাকি ঈদুল ফিতরের নামাজ বাড়ি হবে? ফজরের 1 ওয়াক্ত নামাজ বাড়ি হবে। তো সুতরাং যার ফজর নাই তার ঈদুল ফিতরেরও কোনো মূল্য নাই। অবস্থা এমন বললাম না যে ওই যে লুঙ্গি খুলি ফাড়কি মাথার মতো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, পড়ি আমিন। এই কারণে বাকি 11 মাস আমরা যেন 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, পড়ি আমিন। বাকি 11 মাস আমাদের পরিবারগুলো রমাদানে আমরা যে করে পরিচালনা করেছি, রমাদান মাসে পরিবারে ফিতনা ফাসাদ ঝগড়াঝাটি কম হয় না বেশি হয়? অনেক কম থাকে। রমাদান সিয়াম সাধনার মাস, সংযমের মাস, আমরা সকলে চেষ্টা করি না একটু সংযম করি। কাজে রমাদান মাসে যেইভাবে চলার জন্য চেষ্টা করেছি, বাকি 11টা মাস ওইভাবে চলার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, পড়ি আমিন। সম্মানিত বিজয় সিংবাসী, মদিনার জমিনে ঈদুল ফিতরের সময় হয়ে গিয়েছে। মসজিদে নববীতে খোলা আকাশের নিচে ঈদের নামাজ শুরু হয়ে যাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সমস্ত সাহাবীগুলো মাঠের মধ্যে চলে আসলেন।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়াল করলেন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো ঈদগাহে আসেন নাই। উনি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে রওনা করলেন। ঘরের কাছে যেই মাত্র দাঁড়ালেন, ভিতর থেকে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্নার আওয়াজ আসতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু দাঁড়িয়ে গেলেন, এরপরে বললেন, আসসালামু আলাইকা ইয়া আমিরাল মুমিনিন। সালাম দেওয়ার পরে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সালামের উত্তর দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ইয়া ওমর, ঈদের নামাজের সময় তো প্রায় ঘনিয়ে আসছে, আপনি ঘরের ভিতরে এখনো কান্নাকাটি করতেছেন, ঘটনাটা কি, কারণটা কি? আমরা তো সকলে ঈদগাহে চলে এসেছি। অর্ধজাহানের প্রেসিডেন্ট ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও আবু বকর, এই যে রমাদানের এক রমাদান থেকে শুরু করে 30টা রমাদান কমপ্লিট করলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, যেই ব্যক্তি রমাদান পেল, গুনাহ মাফ করাইতে পারল না, ধ্বংস হোক ওই ব্যক্তি, তার জন্য ধ্বংস কামনা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আবু বকর, এই যে আমি একটি মাস সিয়াম সাধনা পালন করলাম, রব্বি কারীম আমার গুনাহ মাফ করছে কিনা এখন পর্যন্ত আমি জানি না। এই কারণে সিজদায় পড়ে পড়ে আমি আল্লাহর কাছে কান্না করতেছি, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়, আমার গুনাহ যেন ক্ষমা করে দেয়। কথার অন্তর পাইছেন? আশারা মুবাশশারা যাদেরকে বলা হয়, জান্নাতের সার্টিফিকেট পাওয়া ব্যক্তি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন ঈদগাহে যাওয়ার আগে সিজদারত অবস্থায় কান্না করতেছেন, আল্লাহ আমাকে মাফ করে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে জান্নাত জাহান্নাম যখন দেখতেছেন, জান্নাতের একটা দরজার মধ্যে একজন শুভ্র সাদা ব্যক্তিকে বসে থাকতে দেখলেন। আর এত সুন্দর জান্নাতের ওই দরজা স্পেশাল ভাবে বানানো রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করতেছেন, এই দরজাটায় জান্নাতটা কার জন্য? ওই ফেরেশতা প্রতি উত্তরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী হে, এই জান্নাত অন্য কারো জন্য নয়, আপনারই সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই স্পেশাল জান্নাত বানিয়ে রেখে দিয়েছে। ওই ওমর ঈদের দিন সকালবেলা কান্না করতেছে, আল্লাহ আমারে মাফ করতেছে কিনা। এখন এখানে আমরা যারা আছি, জান্নাত পাইছেন কে কে? হাত তোলেন। তো আপনি তো মসজিদের বাইরে যাইয়া ফ্রিজ রোডের মধ্যে গড়াইয়া গড়াইয়া কান্না করার দরকার যে আল্লাহ আমারে মাফ করছেন। যে ওমর জান্নাতের সার্টিফিকেট পাইছে, জান্নাত মৃত্যুর আগে আল্লাহ বানাই রাখছে, সেই ওমর ঈদের দিন ফজরের পরে নামাজে আসার আগে কান্না করতে করতে শেষ, আল্লাহ আমাকে মাফ করছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, পড়ি আমিন। সুতরাং রমাদান পেলাম, আল্লাহর কাছ থেকে গুনাহ মাফ করাইতে পারলাম না, তাহলে এই রমাদানের কোন গুরুত্ব আমার আপনার কাছে বহন করে না। রমাদান এসেছে আপনাকে গুনাহমুক্ত জীবন দেওয়ার জন্য, রমাদান এসেছে আপনাকে ক্ষমা করার জন্য, রমাদান এসেছে বাকি 11 মাস আপনি যেন সুন্দর করে জমিনে বিচরণ করতে পারেন, এই কারণে রমাদান আপনার জন্য এসেছে। কিন্তু এখন রমাদানের যাওয়ার পর যদি আবার আমার ঘরের টেলিভিশন চালু হয়ে যায়, আমার ঘরে যদি আবার হিন্দি গানের সিরিয়াল যদি চালু হয়ে যায়, আমার ঘরে আবার অশ্লীলতা বেহায়াপনা যদি বেড়ে যায়, বুঝতে হবে এই রমাদান আমাকে কিচ্ছু শিক্ষা দিতে পারে নাই, আমি শিক্ষা নিতে পারিনি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, পড়ি আমিন। এই কারণে তাকওয়া মুমিন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তাকওয়া। যার তাকওয়া নাই তার কিচ্ছু নাই। কারণ তাকওয়া ছাড়া পরিপূর্ণ ঈমানদার মুমিন হওয়া যায় না।
মুসলিম জাহানের খলিফা পঞ্চম খলিফা ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, সারা জাহানের প্রেসিডেন্ট যে ছিলেন ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, তাকওয়ার কত কাছাকাছি, কত পরিপূর্ণ তারা ছিল। প্রেসিডেন্ট মানুষ, রাষ্ট্রীয় ক্ষমতা তার কাছে। ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ ঈদের দিন চলে আসলো। উনি ঘরের মধ্যে ঢুকলেন। ছোট্ট একটা মেয়ে আছে, ওনার 6 থেকে 7 বছরের বয়সের। মেয়েটা মায়ের কাছে বায়না ধরেছে, কান্নাকাটি করতেছে, বানু ঈদ তো চলে আসলো, আমার জামা কোথায়? আমার আশেপাশে যারা আছে সবাই জামা কাপড় কিনেছে, আমি প্রেসিডেন্টের মেয়ে, রাষ্ট্র ক্ষমতা আমার বাবার হাতে, আমার গায়ে এখন পর্যন্ত নতুন জামা আসে নাই। ছোট মানুষ বোঝে না, কান্নাকাটি করতেছে। ইন দি মিন টাইম ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ ঘরের মধ্যে প্রবেশ করলেন, আর স্ত্রী ওনাকে জিজ্ঞাসা করলেন, ও আমার, আমরা তো বড় মানুষ, আমাদের সমস্যা নাই, এই ছোট্ট 6-7 বছরের কন্যা সন্তান, সেই তো কিছু বোঝে না। ঈদের দিন ঘনিয়ে গেল, ঈদের দিন চলে আসলো, আমার মেয়েটা এখন পর্যন্ত একটা জামা পেল না। ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ স্ত্রীকে ডাক দিয়ে বলেন, ও আমার প্রাণের স্ত্রী, তুমি ভালো করে জানো রাষ্ট্রীয় কারাগার, রাষ্ট্রীয় কোষাগার থেকে আমাকে যে বেতন দেয়, ওই বেতন দিয়ে হয়তো আধা মাস চলা যায়, বাকি আধা মাস চলতে অনেক কষ্ট হয়। আমি এই ছোট মেয়ের জন্য জামা কই থেকে নিয়ে আসবো। ঘটনা বুঝতেছেন? কে কইতেছে কথা? সারা দুনিয়ার বাদশাহ ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ। আর আমাদের দেশের এলাকার মেম্বারের কি অবস্থা? মেম্বারের মেয়ে, ছেলে মেয়ে জামা কোগা, আর অতটুক যাওয়ার দরকার নেই। অটো যে চালায় ওনারও তো 2-3টা আছে না নাই জামা, ওনার বাচ্চা। সারা জাহানের প্রেসিডেন্ট ওমর বিন আব্দুল আজিজ, মুসলিম জাহানের পঞ্চম খলিফা, যার হাতে রাষ্ট্র ক্ষমতা, তার মেয়ে ঈদের দিন জামা পড়বে, ওই টাকা নাই ওনার কাছে। ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ স্ত্রীকে ডাক দিয়ে বলেন, ও আমার প্রাণের স্ত্রী, তুমি তো খুব ভালো করে জানো আমার যে অবস্থা, যে বেতন আমি রাষ্ট্র থেকে পাই, যে রাষ্ট্র আমাকে যে ভাতা দেয়, ওই ভাতা দিয়ে কোন রকম আধা মাস চলে, বাকি আধা মাস চলতে অনেক কষ্ট হয়। তবে যেহেতু কন্যা সন্তান বায়না ধরেছে, দাঁড়াও আমি রাষ্ট্রের কোষাগারের যে দায়িত্বে আছে, আমি তার কাছে চিঠি লিখি, আগামী 1 মাসের বেতনটা অ্যাডভান্স নেওয়া যায় কিনা, যদি নিতে পারি তাহলে মেয়েকে আমি জামা কিনে দিব। উনি রাষ্ট্রের কোষাধ্যক্ষ বরাবর চিঠি লিখলেন। রাষ্ট্রের কোষাধ্যক্ষের কাছে গিয়ে চিঠি পৌঁছালো। চিঠির মধ্যে লেখা আছে, ও রাষ্ট্রের কোষাধ্যক্ষ, আপনি তো ক্যাশিয়ার, রাষ্ট্রের ক্যাশিয়ারের দায়িত্ব আপনার কাছে। আমি ওমর বিন আব্দুল আজিজ প্রেসিডেন্ট বলতেছি, আগামী 1 মাসের অগ্রিম বেতন আমাকে দেওয়া যায় কিনা, আমি আমার কন্যা সন্তানের জন্য একটু জামা কিনবো ঈদের জন্য। রাষ্ট্রের কোষাধ্যক্ষ আমির আল মুমিনিন ওমর বিন আব্দুল আজিজের চিঠি পেয়ে কান্না করে দিলেন, আহারে আমার দেশের প্রেসিডেন্ট, যেই প্রেসিডেন্ট টাকা পয়সা সেই বললেই আমি দিতে বাধ্য, অথচ সে আমার কাছে অনুমতি চাইছে। ওই ক্যাশিয়ার আবার অফরফিটের মধ্যে লিখে দিলেন, ও আমির আল মুমিনিন, দায়িত্ব যেহেতু আমাকে স্মরণ করিয়ে দিয়েছেন, আমিও দায়িত্ব নিয়ে 2টা কথা আপনাকে বলবো। আপনি যদি 2টা জিনিসের গ্যারান্টি দিতে পারেন, আগামী 1 মাসের বেতন আমি আপনাকে অ্যাডভান্স দিব। 1 নাম্বার হচ্ছে, আগামী 1 মাস রাষ্ট্রের মানুষগুলো আপনাকে প্রেসিডেন্ট হিসাবে মানবে, এটার গ্যারান্টি যদি আপনি দিতে পারেন, তাহলে আমি আপনাকে 1 মাসের অগ্রিম টাকা দিব। নাম্বার 2 হচ্ছে, আগামী 1 মাস আপনি দুনিয়ার জমিনে বেঁচে থাকবেন, এটার গ্যারান্টি যদি দিতে পারেন, তাহলে আমি আপনাকে আগামী 1 মাসের অ্যাডভান্স দিয়ে দিব। আমির আল মুমিনিন ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ হাতের মধ্যে যখন চিঠি পেলেন,
এই দুইটা শর্ত যখন দেখলেন, আগামী 1 মাস দেশের মানুষ ওনাকে প্রেসিডেন্ট হিসাবে মানবে কিনা, আবার আগামী 1 মাস উনি এই দুনিয়ার জমিনে বেঁচে থাকবে কিনা, দুইটার গ্যারান্টি কোন মানুষ দিতে পারে না। দিতে পারে কি? ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ উনি চিঠি পেয়ে কান্না শুরু করলেন, আর ওই কোষাধ্যক্ষকে মনে মনে ধন্যবাদ জানালেন যে এই দেশের কোষাধ্যক্ষ এত সেনসিটিভ, এত দায়িত্ববান, আশা করা যায় এই দেশ কখনো আর ধ্বংস হবে, কারণ টাকা বাইরে যাওয়ার সুযোগ নাই। সম্মানিত বিজয় সিংবাসী, ওমর বিন আব্দুল আজিজ কান্নারত অবস্থায় ছোট্ট মেয়েটার কাছে দাঁড়িয়ে গেলেন, পরিবারকে নিয়ে একসাথে বসলেন, বসে সমস্ত পরিবারকে উনি নসিহত করলেন। আর ওই ছোট মেয়েটাকে বললেন, ও মা, আমি রাষ্ট্রের একজন প্রেসিডেন্ট, আমি প্রধানমন্ত্রী, তোমার কথা মানি, কিন্তু আমি আমার আল্লাহকে ভয় করি। কেশিয়ার আমাকে যে উত্তর দিয়েছে, প্রতি উত্তরে কথা বলার মতো আমার কোনো ক্ষমতা নাই। ও মা, আমি তোমাকে একটা উভয় দিচ্ছি, এই দুনিয়াতে যদি তুমি ঈদের জামা আজকে নাই পেলা, পুরাতন একটা কাপড় দিয়ে ঈদের নামাজ কমপ্লিট করলা, বিনিময় আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাদেরকে যদি জান্নাতের উত্তম পোশাক পরিয়ে দেয়, এর চাইতে উত্তম আর কিছু হতে পারে নাকি? পরিবারের দায়িত্বশীল যেমন, কর্মীও তেমন। ওই ছোট 6-7 বছরের মেয়ে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে বলতেছে, বাবা আসলে কি জান্নাতের পোশাক পাবো? বাবা বললেন, মা অবশ্যই এই দুনিয়াতে যদি তাকওয়া অবলম্বন করতে পারো, তাকওয়ার কাছাকাছি যদি থাকতে পারো, মৃত্যুবরণ করলে অবশ্যই আমার আল্লাহ তোমাকে জান্নাতের পোশাক পরিয়ে দিবে। আলহামদুলিল্লাহ বলে দাঁড়িয়ে গেলেন, বললেন, বাবা আর জামার দরকার নাই, আর জামা লাগবে না, আল্লাহ যদি খুশি হয়ে আমাদেরকে জান্নাত দিয়ে দেয়, ওই জান্নাতের বিনিময় এই দুনিয়ার একটা জামার কোনো মূল্য হবে না। ইনি হচ্ছেন ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ। এটা হচ্ছে তাকওয়া। ইচ্ছা করলে তো ফোন দিয়ে, বেটা তুই আমার এই কথা কইছস, আজকে শেষ, আছে না নাই? বেশি দরকার নাই। আপনার এলাকার চেয়ারম্যানের যদি, ইউনিয়নের দায়িত্বশীল একজন যদি বলে, চেয়ারম্যান কি করবো? যাই তো মিষ্টি লয়ে দাঁড়াবো, কেমন যে আপনি আমার যদি কথা কইছেন, ধরেন মিষ্টি খান, ঠান্ডা ফান্ডা যেগুলো আছে ওগুলো নিয়ে কতক্ষণ ইচ্ছা মতো ফিটা বিয়ার পরে বাইর করবো, নতুন একটা নিজের মন মতো করে বসাইবো। অবশ্যই এরকম লোক ফেনীতে নাই, আমাদের এলাকাতে আছে। মুসলমান তার অস্তিত্ব, তার গৌরব গাথা, ইসলামের ইতিহাস সে বোঝে না, জানে না, বিদায় মুসলমানের আজকে অবগত। কারণ রাষ্ট্রের যিনি দায়িত্বে থাকবেন, সেই রাষ্ট্রের মানুষের কাছে জবাবদিহিতা করতে বাধ্য থাকবে, এটাই ইসলাম। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতা গ্রহণ করার আগে ছিলেন একরকম, ওনার বডি শরীর আলহামদুলিল্লাহ ভালো ছিল, কিন্তু যখন প্রেসিডেন্ট হলেন ওনার শরীর কমা শুরু করছে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া আমিরাল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার কি হলো? ক্ষমতা গ্রহণের আগে আপনাকে দেখলাম একরকম, কিন্তু আপনার শরীরটা এখন কমছে। বলছে, ভাই এই ক্ষমতা গ্রহণের পরে আমাকে চিন্তায় আমার ঘুম হয় না। এই জনগণ যদি কিয়ামতের ময়দানে একটা, এই মদিনার একটা মানুষ বাদ দেখ, একটা কুকুরও যদি আমার বিপক্ষে যদি সাক্ষী দেয়, আমি ওমর জাহান্নামে যাওয়ার জন্য এতটুকু যথেষ্ট। অথচ যেই ওমরের এক সিটিতে ফুরাত নদীর পানি যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ। যে ওমরের কথা শুনলেই রাস্তা দিয়ে ওই 40 দিন পর্যন্ত শয়তান ওই রাস্তা দিয়ে যায়, অথচ তারা তাকওয়ার কত কাছাকাছি ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ তাকওয়া অর্জন করার তৌফিক দান করেন, পড়ি আমিন। রমাদানের পরিপূর্ণ শিক্ষা আমরা যেন অর্জন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। রমাদানের এই 1 মাসের শিক্ষা বাকি 11 মাস আমরা যেন এটা নিজেদের মধ্যে ধরে রাখতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। হাযা মা ইনদি ওয়া ইলমুন ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সম্মানিত মুসলিয়ানে কেরাম, আমাদের জামাতের আর মাত্র 20 মিনিট সময় বাকি আছে। আমি এজ এ ইমাম সাহেব নয়, এজ এ মুসলিম হিসাবে আপনাদেরকে ডাকতে আমার লজ্জাবোধ হচ্ছে, কারণ এই এলাকাতে সকলে আলহামদুলিল্লাহ মুসলমান বসবাস করে। তো মুসলিমের কাজ হচ্ছে মসজিদে আগে আগে আসা না পরে আসা। এখনো যদি ডাকা লাগে বুঝতে হবে ওনার ঈদের নামাজ পড়ার কি নাই, আপনি ঘরে শুয়ে থাকেন, আসার দরকার নাই। সুতরাং সময় 20 মিনিট আছে, সময় মতো